الله الله می کند شمس و قمر. الله الله می کند لیل و نهر. الله الله می کند حجر و شجر. الله الله می کند ارض و بحر. الله الله می کند جمله جغاغا. الله الله می کند جمله روا. الله پاکر দরবারেতে দোয়া করি ভাই। আল্লাহ পাকের দরবারেতে দোয়া করি ভাই, কথা যা বলি তা যেন ইখলাসের সাথে হয়। কথা যা বলি তা যেন ইখলাসের সাথে হয়। আল্লাহ তাআলা কোরআন শরীফের 21 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনে সূরাতুল লুকমান নামক একটি সূরা নাজিল করেছেন রে ভাই। আপনাদের জানা থাকলে বলেন, লুকমান আলাইহিস সালাম কি কোনো নবী? নবী না কোনো রসুল? রসুল না বরং একজন আল্লাহর ওলি। আল্লাহর ওলির কথা আল্লাহ তাআলার কাছে এত বেশি পছন্দ হয়েছে, এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা লোকমান উনি নবী রসুল না হওয়া সত্ত্বেও, সাধারণ মানুষ হওয়া সত্ত্বেও ওনার নামে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে একটা বড় সূরা নাজিল করে দিয়েছেন। জোরে কন, আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়ায় ইখতিয়ার। মিলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মিলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সোহবত বা আউলিয়া, বেহতেরাজ সদ সাল তাআত বেরিয়া। তাহলে লুকমান আলাইহিস সালাম উনি এত দামি হইলেন কেন? এটা এবার জানেন। লুকমান আলাইহিস সালাম এইভাবে বয়ান দেওয়ার জন্য একদিন উঠে বসলেন, উঠে দাঁড়ালেন মিম্বরের মধ্যে। শ্রোতাদের মধ্য থেকে একজন দাঁড়ায় বলে, লুকমান, আপনি আমাদেরকে বয়ান দিবেন। বয়ান দেওয়ার আগে আপনার কাছে একটা আমার প্রশ্ন। বলে যে কি প্রশ্ন? বলে যে আপনি কোন লোকমান? বলে যে কিছুদিন আগেও আমার সাথে মাঠের মধ্যে ছাগল চড়াইতেন, আপনি কি ওই লোকমান নাকি? বলে যে আমি ওই লোকমান। বলে যে আমি এখনো পর্যন্ত মাঠের মধ্যে ছাগল চড়াই, মাঠের মধ্যে রাখালিগিরি করি, কিন্তু আপনাকে আল্লাহ পাক এত কেন সম্মান দান করলেন? আপনার মর্যাদা এত বেশি বাড়াইয়া দিলেন কেন? বলে যে আমি লোকমান, প্রত্যেকটা কাজের মধ্যে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। জোরে কোন। তাহলে দুইজন একসাথে থাকে, একজনে আগের মতোই মাঠের মধ্যে ছাগল চড়ায়, আরেকজনের দাম আল্লাহ তাআলা আকাশচুম্বী বানাই দিচ্ছেন কেন বলেন? কেউ কাকা ভুলিয়া গেছে আমি সব ওয়াজ, আমি একা একা ওয়াজ করতানি না তো, আমার লগে লগে হু হা করন লাগে। কি মহসিন ভাই ঠিক আছে নি? একা একা ওয়াজ হয় না আমার। তাহলে এত দামি বানাই দিলেন কেন বাজান? প্রত্যেকটা কাজের মধ্যে লোকমান আলাইহিস সালাম শুকরিয়া আদায় করে। তো আমরাও যদি শুকরিয়া আদায় করি, তাহলে কি আল্লাহ তাআলা আমাদেরকে নিচের দিকে নামাবেন না উপরের দিকে উঠাবেন? কিন্তু কলিজার মধ্যে হাত দিয়ে কন্ত এলাকার 100 জন নারী থেকে 100 জন কইব যে হুজুরে আমগো 5 বছর ভাত খাইয়া এখন আমগো বিরুদ্ধে লাগা শুরু করছে। আমার মনে হয় এলাকার 100% মহিলা থেকে 100 জনই বলবো যে না, আল্লাহ আমারে আর দেখলো, আমারই দেখলো, আর কেউরে দেখলো না বিপদ দেওয়ার জন্য। যেই কোনো ছোটখাটো বিপদের মধ্যে পড়লে কি কয়, খোদায় আমারে দেখছে আর কেউরে দেখে না। এই এমন ধরনের মহিলা আপনাদের ধনেশ্বর আসেনি? আমি যখন ছিলাম তখন ছিল, এখনো আসেনি সব জায়গায়। তো পুরুষদের মধ্যেও আবার অধিকাংশ পুরুষ আছে এমন, কয় খোদায় আমারে দেখে আর কেউরে দেখে না।
তাহলে এই যে মনের এই সমস্ত ভাব, এর মাধ্যমে কি আমাদের লাভ নাকি ক্ষতি? বরং আল্লাহ তাআলা যে অবস্থায় রাখছেন, শুকরিয়া আদায় করলে লোকমান আলাইহিস সালামের মতো আল্লাহ তাআলা দাম বাড়ায় দিবেন। এটা কি বানায় বলছি? ডাইরেক্ট কোরআন শরীফের সূরা, কত নাম্বার পারা, কত নম্বর পৃষ্ঠা সব বলে দিছি, ঠিক আছে নি? তাহলে এবার আসেন, লোকমান আলাইহিস সালাম রাখাল থেকে বিশাল বড় দামি হয়ে গেলেন। এলাকার মানুষের কিছু হিংসা লেগে গেছে। আপনি আপনার ছেলেকে কষ্ট করে বিদেশের মধ্যে পাঠাইছেন, কিছু টাকা পয়সার মালিক আপনি হয়েছেন, দেখবেন এলাকার আরো 10 জনে মিলে আপনার সাথে হিংসা শুরু করে দিছে। এমন হিংসুক আসেনি ধনেশ্বর? তাহলে এবার লোকমান আলাইহিস সালামকে যখন বাদশাহ বেশি বেশি দাওয়াত সম্মান দিতেছে, এক মুনাফিক এসে বলতেছে, বাদশাহ আপনি লোকমানকে বেশি বেশি সম্মান দেন, কল সে তো সম্মান পাওয়ার যোগ্য না। বলে যে মিজান একটা লোক, তাকে এত সম্মান দেওয়ার কি প্রয়োজন, সে তো একটা স্বাভাবিক লোক, কিন্তু উনি যে দিনের জন্য এত কষ্ট করেন, হিংসুকরা কিন্তু সেই কষ্টের দিকে তাকায় না। বলে যে লোকমানকে এত সম্মান দেওয়ার দরকার নাই, আপনি লোকমানকে পরীক্ষা করেন। বাদশাহ লোকমান আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য এইভাবে ডেকে নিয়ে আসলেন। বলে যে লোকমান, তুমি নাকি একজন বুদ্ধিমান লোক। বলে যে আমি বুদ্ধিমান লোক, তাহলে তোমাকে একটা আমি পরীক্ষা করতে চাই। বলে যে কি পরীক্ষা করবেন? বলে যে মানুষের শরীরের মধ্যে সবচেয়ে দামি কোন জায়গাটা, এটা তুমি আমাকে দেখাইতে হবে। উনি কি করলেন? একটা ছাগল জবাই করলেন। ছাগল জবাই করলেন। এটা কি প্রাণ কোম্পানি নাকি মহসিন ভাই? প্রাণ? দুলা ভাই রাগ হইয়েন না, ওয়াজও করতে হবে, মানতে হবে। প্রাণ কোম্পানি খাই নাই রাখবে, কারো খারো উচিত না। প্রাণ কোম্পানি উচিত না, উচিত না বাজার, হারাম হারাম, প্রাণ কোম্পানি হারাম। চলো, এই প্রাণ কোম্পানির জিনিস দিয়া ইসরায়েলরা এই সমস্ত টাকাগুলো আপনার থেকে আমার থেকে হাতায় নিয়ে নিয়ে ফিলিস্তিনিদেরকে মারতেছে, ঠিক আছে নি? আপনাদেরকে শরম দেওয়ার জন্য বলি নাকি? শরম না? আমরা যদি না বলি আপনারা করতে শিখবেন। আমি আবার সব কিছু একটু বাস্তবে না দেখাই দিলে আমার ইয়া হয় না। শরম পাইছেন নাকি? শরমের কিছু নাই, শিখতে হবে, আমাদেরকে জানতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিনিদের পক্ষে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। তো লোকমান আলাইহিস সালাম বললেন, বাদশাহ আমি ঠিক আছে, আপনি আমাকে পরীক্ষা করার জন্য বললেন, আমি একটা ছাগল জবাই করে নিচ্ছি। লোকমান আলাইহিস সালাম একটা ছাগল জবাই করে ছাগলের যে কলিজাটা আছে, কলব আছে, কলব, এই কলবটাকে বাদশার সামনে উপস্থিত করে দিলেন। বলে যে বাদশাহ, একটা প্রাণীর, একটা মানুষের শরীরের মধ্যে সবচেয়ে দামি হলো মানুষের অন্তরটা, এই যেন অন্তর। বলে যে ঠিক আছে, এবার তোমাকে দেখাইতে হবে একটা প্রাণীর, একটা মানুষের শরীরের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা। এবারও লোকমান আলাইহিস সালাম আর একটা ছাগল জবাই করলেন। ছাগল জবাই করে একইভাবে ওই গোশতের টুকরাটা, কলবটা নিয়ে আসলেন, কলবটা নিয়ে আসলেন। বাদশাহ বলতেছে, আমি তোমাকে সম্মানী মনে করেছিলাম, বুদ্ধিমান মনে করেছিলাম, কিন্তু তোমাকে তো আমি সম্মানী দেখতেছি না। তোমাকে একই কাজ দিলাম, একইবারে তুমি বকরির কলবটা নিয়ে আসলে, আমি ব্যাপারটা বুঝলাম না। বলে যে বাদশাহ আমি বুঝাই দিচ্ছি। বলে যে মানুষের শরীরের মধ্যে একটা অন্তর থাকে, অন্তর। আলা ইন্না ফিল জাসাদি মুযগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আমার শরীরের মধ্যে হাত বিশাল বড় একটা অঙ্গ, আমার শরীরের মধ্যে আমার মাথাটা বিশাল বড় একটা অঙ্গ, আমার শরীরের মধ্যে আমার বুকটা বিশাল বড় একটা অঙ্গ, আমার শরীরের মধ্যে আমার রানটা, দুইটা রান বিশাল বড় অঙ্গ, আমার শরীরের মধ্যে আঙ্গুলগুলো বিশাল বড় বড় অঙ্গ, কিন্তু পুরাটা শরীরের মধ্যে ছোট্ট একটা গোশতের টুকরা আছে, ছোট্ট একটা গোশতের টুকরা আছে। এই টুকরাটা যদি কারো ভালো হয়ে যায়, পুরাটা মানুষ ভালো। আর এই গোশতের ছোট্ট টুকরাটা যদি খারাপ হয়ে যায়, পুরাটা মানুষ খারাপ। বলে যে পুরাটা শরীরের মধ্যে যে জায়গাটার মধ্যে কলব থাকে, কলব থাকে, এই কলবটাই হলো আসল। পুরাটা শরীরের মধ্যে যার কলব ভালো, সে পুরা মানুষ ভালো। যার কলব ভালো না, সে কোনোদিন ভালো মানুষ হইতে পারে না। हकीकत से तो दुनिया बेखबर गई, दुनिया की नुमाइश पर नजर हाय। আচ্ছা, আমি দেখতে কি কালা নাকি সাদা? সাদা না? মোটামুটি সাদা। এখন আমার ভিতরটা যদি কালো হয়,
মানে অন্তরটা ওই ছোট্ট গোস্তের টুকরা, এটা যদি খারাপ হয়, আমি সাদা হওয়া সত্ত্বেও কি ভালো নাকি খারাপ? আমাদের মহাসিন ভাই কালো না সাদা? কালো না? এখন ওনার ভিতরটা যদি সাদা হয়ে যায় তাহলে উনি প্রকৃতপক্ষে কি আসলে কালো নাকি সাদা? তাহলে উপরে দিয়া যেমন হোক, উপরি দিয়া ফিটফাট, ভিতরে দিয়া সদরঘাট হলে লাভ নাই। ঠিক আছে নি? তাহলে ভিতরটা আমাদেরকে পরিষ্কার করতে হবে। কি ভিতরটা পরিষ্কার করতে হবে কিভাবে? বলার কয়েকটা মেডিসিনের মাধ্যমে। একটা মেডিসিন হলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা। কলবটা পরিষ্কার করার জন্য এক নাম্বার মেডিসিনের নাম হলো আল্লাহ তাআলার জিকির। দুই নাম্বার মেডিসিনের নাম আল্লাহ তাআলার কোরআন কারীমের তেলাওয়াত। এখন বলবেন যে হুজুর আমার বয়স তো প্রায় 50-এর উপরে, 60, 70, 80 বছর হয়ে গেছে, কোরআন শরীফের তেলাওয়াত আমি শিখতে পারবো না। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, কেউ যদি চেষ্টা করে 1 মাস 2 মাস 3 মাসের মধ্যে অবশ্যই আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করা শেখা সম্ভব। কয় মাস লাগবে? আমি নিজে গ্যারান্টি। আমি নিজে কি? তাহলে 3 মাসের বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ কোরআন শরীফ শিখতে। তাহলে আজকের এই মাহফিল থেকে আমরা এই সবকটা নেই যে আমরা কি করব? অন্তরটা পরিষ্কার করার জন্য বেশি বেশি জিকির করব, বেশি বেশি কোরআন শরীফের তেলাওয়াত, আর হক্কানি ওলামায়ে কেরাম উজানি বীর সাহেব এবং যারা যারা আশেপাশে আছে তাদের কাছে যাওয়া। ঠিক আছে নি ইনশাআল্লাহ? তো এবার সামনের দিকে আসেন, এত মানে বিস্তারিত আলোচনা করলে সালাম থেকে আমরা এই শিক্ষাগুলো গ্রহণ করলাম না। আল্লাহ তাআলা যেন বুঝার আমলের তৌফিক দান করেন, বলেন আমিন। তো এই যে জাফর রাদিয়াল্লাহু আনহু কি জানি বলছিলেন, আমরা আগে ছিলাম মূর্খ, উনি দ্বিতীয় নম্বরে বলছিলেন বাদশাহ আমরা ছিলাম আগে মুশরিক। আমরা আগে ছিলাম, ওই যে বলছিলাম শিরিক সম্পর্কে আলোচনা আসছেনি, গভীর মনোযোগ। শিরিকের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন শরীফের 16 নম্বর 7 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 নম্বর লেনে সূরাতুল মাইদার 74, 75, 76, 77, 78, 79 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ আতাইনা ওয়া ইয ক্বালা ইব্রাহিম وإذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين إبراهيم عليه السلام যেমন এখন ছোট, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোট, ওনার বাবা আজর বলল বাবা ইব্রাহিম আমাদের পেট যেভাবে চলে আমরা কিছু নিজ হাতে মূর্তি বানাই, এই মূর্তিগুলো আমরা বেচা কিনা করার মাধ্যমে আমরা সংসার চালাই, তুমি মূর্তিগুলো বাজারের মধ্যে নিয়ে বিক্রি করে আসো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন বিশাল বড় খাড়ির মধ্যে অনেকগুলো মূর্তি নিলেন, মূর্তিগুলো নিয়ে যখন ধনেশ্বর বাজারের দিকে, চক্রতলা বাজারের দিকে নিয়ে যাচ্ছেন, রাস্তার মধ্যে ইব্রাহিম নবীর প্রস্রাব ধরেছে। প্রস্রাব করার জন্য একটু দূরে গেলেন, দূর থেকে প্রস্রাব করে আসার পরে দেখতেছে মূর্তিগুলোর মধ্যে একটা কুত্তায় মুততাছে। মূর্তির মধ্যে কি করতেছে? কুত্তায় মুততাছে। তো বলে যে কি রে, রব তো তিনি যিনি নিজে নিজে বাঁচতে পারেন এবং আল্লাহর গোলামদেরকে বাঁচাতে পারেন, তো এটা কেমন ধরনের রব? এটা তো নিজেই বাঁচতে পারে না। তাহলে এমন রবের আমরা ইবাদত করি না, এমন রবের। তাহলে আমাদের রব একজন আছে, তো চিল্লায় বলেন তো তিনি কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে আল্লাহ আমার রব, এই রবি আমার সব।
দামে দামে তনু মনে তারি অনুভব, দামে দামে তনু মনে তারি অনুভব। সকালে আমার দিকে তাকান। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার। দামে দামে তনু মনে তারি অনুভব, দামে দামে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে বললেন, বাবা আমার, যেই রব, যেই খুদা, যেই মাবুদ নিজেকে নিজে বাঁচাইতে পারে না, ওই রবকে আমি কোনোদিন রব হিসাবে মানতে পারি না। বরং আপনি যে আপনার সম্প্রদায় এদেরকে রব হিসাবে মানতেছেন, এজন্য আমি আপনাকে, আপনার সম্প্রদায়কে গুমরাহির মধ্যে দেখছি। এরপরে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুন মিনাল মুকিনিন। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিমকে আমি আশ্চর্য ধরনের জিনিস দেখালাম। এবার আছেন, আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে আশ্চর্য ধরনের কি জিনিস দেখালেন? ইব্রাহিম নবী একদিন আল্লাহকে বলতেছে, হে মালিক, আমি বিশ্বাস করি আমরা মৃত্যুবরণ করার পরে মাটির মধ্যে চলে যাব, আবার মাটি থেকে আমরা উত্থিত হব, আপনি উঠাইবেন। কিন্তু মাটির মধ্যে মিশ্রিত হয়ে যাওয়ার পরে কিভাবে আপনি আমাদেরকে মাটি থেকে উঠাবেন, এই জিনিসটা আমি একটু দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, তুমি আমার নবী, তুমি কি এটা বিশ্বাস করো না? বলে যে, আল্লাহ বিশ্বাস করি, তবে যদি আপনি আমাকে দেখাইয়া দিতেন তাহলে আমার অন্তরের মধ্যে প্রশান্তি লাভ করতো, অন্তরের মধ্যে প্রশান্তি লাভ করতো। আল্লাহ তাআলা বললেন, তাহলে ইব্রাহিম তুমি 4টা পাখি ধরো। কয়টা পাখি বলেন তো? ইব্রাহিম নবী যখন 4টা পাখি ধরলেন, আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তুমি এই পাখিগুলোকে লালন পালন করতে থাকো, পাখিগুলোকে লালন পালন করতে থাকো। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দিনে পাখিগুলোকে লালন পালন করলেন। এবার আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তুমি পাখিগুলোকে জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাম পাখিগুলোকে জবাই করলেন। এরপরে বললেন, সমস্ত পাখিগুলোর গোশতগুলো, হাড্ডিগুলো, পাখাগুলো, পরগুলো সব একসাথের মধ্যে, এক জায়গার মধ্যে মিশ্রিত করে নাও। উনি উল্টায়া পাল্টায়া ভালো করে মিশ্রিত করে নিলেন। এরপরে বললেন, ইব্রাহিম এই পাখির গোশতগুলোকে 4টা পাহাড়ের মধ্যে রেখে দাও। এবার আপনারা বলেন, কোন পাখির গোশত? এটাকে চেনার উপায় আছে নাকি এটা মিশ্রিত হয়ে গেছে? এবার আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম আমি কিন্তু তোমাকে দিয়া হঠাৎ করে কোনো বিষয় না, তোমাকে দিয়া পাখিগুলো লালন পালন করাইলাম, তোমাকে দিয়া জবাই করাইলাম, তোমার নিজ হাত দিয়া পাখির গোশতগুলোকে মিশ্রিত করাইলাম, তোমার হাত দিয়া 4টা পাহাড়ের মধ্যে রাখলাম। এবার ইব্রাহিম তুমি পাখিগুলোকে ডাক দাও, এ কবুতরের দিকে চলে আয়, এ ময়ূরের দিকে চলে আয়। ইব্রাহিম নবী যখন ডাক দিয়েছেন, ডাক দিতে দেরি হয়েছে, পাখিগুলো দৌড়ে দৌড়ে ইব্রাহিম নবীর কাছে আসতে দেরি করে নাই। কাদের কুদরত দারি বরগামাল أنت ربي أنت حسبي ذو الجلال তুহি قادر جليل لا جغداغر بغر حال তুহি মেরা নগাহদার। তাহলে বিষয়টা কত কঠিন। ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা মানে চাইলে বলতে পারতো, ইব্রাহিম হঠাৎ করে বাজার থেকে 4টা পাখি ধরে নিয়ে আসো, এভাবে বললেন না। বরং তুমি কিন্তু গোশতগুলো মানে পাখিগুলো নিজ হাতে লালন পালন করছো, নিজ হাতে জবাই করছো, নিজ হাতে মিশ্রিত করছো, নিজ হাতে চতুর্দিকে রেখে দিয়েছো। এই বাচ্চারা কথা নাই, ভলান্টিয়াররা কই? বাচ্চারা কোনো কথা না, বসো। তো আল্লাহ তাআলা বুঝাই দিলেন, ইব্রাহিম এটা কোনো আমি হঠাৎ করে ফেলছি না, বরং তোমার মাধ্যমে আমি গোশতগুলো এইভাবে করে করছি,
তো এর মাধ্যমে বুঝাই দিলাম পাখিগুলো যেইভাবে রক্ত গোশত হাড্ডি মিশ্রিত একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার পরও আমি আল্লাহ যেভাবে এগুলোকে একত্রিত করেছি, তেমনিভাবে তোমরা মাটির সাথে যখন মিশ্রিত হয়ে যাবে, তেমনিভাবে আল্লাহ তাআলা আমি তোমাদেরকে ওই সময় উঠাইতে সক্ষম। সুবহানাল্লাহ কোন। এবার আসেন আপনারা একটা কথার জবাব দেন, পাখি এটা কি উড়াল পরে নাকি হাঁটে? পাখি এইভাবে উড়াল পারে না? পাখি উড়াল পারে না? উড়াল পারে না? পাখি কি হাঁটে নাকি? পাখি হাঁটে না। তো আল্লাহ তাআলা কি বললেন, পাখিগুলো যে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসছে, উড়াল পরে আসছে না, দৌড়ে দৌড়ে আসছে, সাইয়া দৌড়ে দৌড়ে আসছে। যদি কেন এটা করলেন? যদি উড়াল পরে আসতো, হঠাৎ করে কোত্থেকে চলে আসছে, আর এই পাখিগুলোকে, যেই পাখিগুলো আমি লালন পালন করছি, এগুলাই যে পাখিগুলোকে আমি গোস্তগুলোকে 4টা পাহাড়ের মধ্যে দিয়ে আসছি, ওই পাখিগুলোই আসছে নাকি অন্য কোথা থেকে আসছে, একটা সন্দেহ থাকতো। কিন্তু ওনার চোখের সামনে এগুলা দৌড়ে দৌড়ে আসার কারণে ওনার মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহ পাক এই কাজটা করাইছেন। সুবহানাল্লাহ কোন। তাহলে এখান থেকে আমাদের জন্য কি শিক্ষণীয় ভাই? আমরা যে যতই গুনাহ করি না কেন, যতই বাহাদুরি করি না কেন, পাখিগুলোকে যেমনিভাবে আল্লাহ তাআলা একদম চূর্ণ বিচূর্ণ হওয়ার পরও একত্রিত করছেন, আমাদেরকেও মৃত্যুর পরে একত্রিত করবেন, আমাদের থেকে পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব নেবেন। হিসাব নেওয়া ছাড়া, হিসাব দেওয়া ছাড়া এক চুল পরিমাণ সামনে দিকে আগানো সম্ভব না। তাহলে এখান থেকে আমাদের জন্য তওবা করা উচিত। আমরা তওবা করব তো ইনশাআল্লাহ। খাঁটি অন্তরের জন্য আল্লাহ পাক তওবা করার তৌফিক দান করেন, বলেন আমিন। তো এবার আছেন শিরিকের ব্যাপারে আলোচনা চলতেছে না? তো এখন কইবেন যে হুজুর আলহামদুলিল্লাহ আমাদের আহলে হক এলাকা শিরিক নাই। শিরিক আছে নাকি? আছে, আছে। কেমনে আছে একটু ধরাই দেই। বলে যে আমার বাচ্চু কাকা মনে করেন যে সকালবেলা বাজারে যাইতেছে, পিছন দিয়া যদি বলে বাচ্চু ভাই, তখন বাচ্চু, আরে ফাজিল, সারাদিনের জন্য আমার তুই ধ্বংস করে দিলি, গজব লাগাই দিলি। উদাহরণ, আমরা রাখবেন না, এটা কি উদাহরণ। তো কি মনে করে সকালবেলা সে আমাকে ডাক দিয়া সারাদিনের জন্য একটা কুফা লাগাই দিল? এমন ধরনের আকীদা আমাদের মধ্যে আসেনি? সত্য করে এখন আসে না? আবার যদি সকালবেলা আপনি দোকানের মধ্যে গিয়ে এখন যে জামাল সাহেব 1 কেজি আটা দেন, আটা দেওয়ার পরে পকেটের মধ্যে হাত দিয়ে দেখেন যে টাকা নাই। এখনও আমি মাহফিলে আসার সময় তাড়াহুড়া করে টাকা আনতে পারি নাই, আরেক দোকানদার থেকে টাকা নিয়ে আসছি। তো জামাল সাহেব বলবে, ফাজিল কোথাকার, আমার সারাদিনের বেচা কেনার মধ্যে তুই একটা গজব লাগাই দিছস। আসেনি? আসেনি। তাহলে এগুলা হচ্ছে শিরিক। এগুলাকে কি বলে ভাই? তাহলে আমাদের মধ্যে শিরিক আসেনি? আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু ইচ্ছা করে শিরিক করতে চাই না। শিরিক করতে চাই, কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় এমন বাবা বসে আছে যে বাবার দরবারে গেলে আপনাকে টাকার মাধ্যমে মুশরিক বানায় দিবে। ঠিক আছে নি? টাকার মাধ্যমে কি বানায় দিবে? এজন্য আলেমদের পক্ষ থেকে বলা হচ্ছে, দয়াল বাবা বন্ড বাবা আমায় লাগে ভয়। ঠিক কিনা? দয়াল বাবা বন্ড বাবা আমায় লাগে ভয়, ফেরেশতারা গুরজু মারবে কবরের ভিতর বাবা, ফেরেশতারা গুরজু মারবে কবরের ভিতর। জোরে বলেন, দয়াল বাবা বন্ড বাবা আমায় লাগে ভয়, দয়াল বাবা বন্ড বাবা আমায় লাগে ভয়, ফেরেশতারা গুরজু মারবে কবরের ভিতর বাবার, ফেরেশতারা গুরজু মারবে। কতক বাবা এমন গুণী, মুত্তা বাবা লয় না পানি, খালি করে টানাটানি পর্দার ভিতর, খালি করে টানাটানি পর্দার ভিতর, ফেরেশতারা গুরজু মারবে কবরের ভিতর বাবারে, ফেরেশতারা গুরজু মারবে। দয়াল বাবা বন্ড বাবা আমায় লাগে ভয়, দয়াল বাবা বন্ড বাবা আমায় লাগে ভয়, ফেরেশতারা গুরজু মারবে কবরের ভিতর। এমন ভণ্ড বাবা জায়গায় জায়গায় আসেনি? বেশি লাগে না। আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকার 100 জন মানুষ ভালো, 2-1 জন মানুষ যদি সেদিকে যায়, এমনভাবে তাকে মেডিসিন খাওয়ানো হবে, সে এসে বাস এলাকার মধ্যে আস্তে আস্তে দাওয়াত দিতে দিতে সকলের ভিতরেই
শিরিক ঢুকায় দিবে। এজন্য এগুলো থেকে সাবধান। বাবাই দেখো গাঞ্জা খায়া নাচে দেখো ল্যাংটা হইয়া। আসেনি বাবাই গাঞ্জা খায়? বাংলার জমিনে নাই? বাবাই দেখো গাঞ্জা খায়া আরে নাচে দেখো ল্যাংটা হইয়া। রুই কাতলা নারী পুরুষ সেজদা দেয় পরপর, রুই কাতলা নারী পুরুষ সেজদা দেয় পরপর। ফেরেশতারা গুরজু মারবে কবরের ভিতর, বাবারে ফেরেশতারা গুরজু মারবে কবরের ভিতর। আরে গজল তো শিল্পীদের, বোরহানুদ্দিন রব্বানী সাহেব এদিকে আসেন, আপনাদের গজল গায়ে ফেলতেছি। তো কথাটা বাজান বাস্তব না অবাস্তব? তাহলে শিরিক থেকে খুব সাবধান, শিরিক থেকে খুব সাবধান। এবার আসেন আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলতেছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। যখন দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতার নাম কি? আমাদের জাতির পিতার নাম কি আপনারা জানেন না নাকি শেখ মুজিব? আমাদের জাতির পিতার নাম সকলের বিশ্বাস আছে তো? ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোট, উনি যখন রাত্রিবেলা হয়ে গেল আকাশের দিকে তাকালেন, যখন দেখলেন ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আকাশের দিকে তাকায় দেখলেন লক্ষ লক্ষ তারকা দেখা যায়, লক্ষ লক্ষ তারকা দেখা যায়। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন যে এই তারকাগুলো হলো আমার রব। এই তারকাগুলো ইব্রাহিম নবী রবের সন্ধান করতেছেন, রবের সন্ধান করতেছেন। বলে যে রব কাকে বলে? বলে যে যে জিনিসটার প্রয়োজন আগে বাগেই থেকে যিনি আয়োজন করে রাখেন তিনি হলেন রব। তিনি, কারণ দুনিয়াতে আসার পরে আমার খাবার দাবারের প্রয়োজন, আমি দুনিয়াতে আসার আগে আল্লাহ খাবার দাবারের ব্যবস্থা করছেন নাকি পরে? আমি দুনিয়াতে আসার আগে আল্লাহ তাআলা ঘুমানোর জন্য ব্যবস্থা করে দিয়েছেন। আমাকে আল্লাহ তাআলা দয়া করে সুন্দর করে দুটো চক্ষু দান করলেন। আল্লাহ তাআলা দয়া করে আমার মাথাটাকে সুস্থ রাখলেন। আল্লাহ তাআলা দয়া করে আমার ঠোঁটগুলোকে সুন্দর করে বানাইলেন। আল্লাহ তাআলা দয়া করে আমার দাঁতগুলোকে সুন্দর করে বানাইলেন। আল্লাহ তাআলা দয়া করে আমার হাতগুলোকে সুন্দর করে বানাইলেন। আল্লাহ তাআলা পুরা শরীরটাকে সুন্দর করে বানাইছেন। আমরা কিন্তু আল্লাহর কাছে একবারও বলি নাই আল্লাহ আপনি আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক করে কিন্তু পাঠাবেন, না হলে কিন্তু যদি ধনেশ্বর গ্রামে আমি কানা হয়ে জন্মগ্রহণ করি তাহলে কিন্তু ধনেশ্বরের মানুষ আমাকে কানা বলে ভেঙ্গাবে। এমন আবদার কি একবারও করছিলেন? এমন আবদার মায়ের পেটের থেকে একবারও করি নাই। তাহলে রবের তালাশের দরকার আসেনি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি রবের তালাশ করতেছি। যখন ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, যখন ইব্রাহিম নবী দেখলেন আকাশের থেকে তারকাগুলো ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে যেই জিনিস ডুবে যায় ওই জিনিস আমার রব কোনোদিন হতে পারে না। যেই জিনিস ডুবে যায় ওই জিনিস আমার রব কোনোদিন। এবার যখন ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, যখন ইব্রাহিম নবী দেখলেন আকাশের মধ্যে সুন্দর একটা চাঁদ দেখা যায়, উনি মনে করলেন এটাই ওনার রব। কিন্তু ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। যখন আসমানের থেকে তারকাগুলো ডুবে গেল, চন্দ্র ডুবে গেল, বলে যে যেই জিনিস ডুবে যায় ওই জিনিস আমার রব কোনোদিন হতে পারে না। এবার ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি, যখন দেখলেন যে দিনের বেলা বিশাল বড় পাওয়ারফুল একটা সূর্য উদিত হয়েছে, উনি মনে করেছে এটাই আমার রব। কিন্তু ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন।
বললো যে আকাশের মধ্যে আমি তারকা দেখেছি, চন্দ্রকে দেখেছি, সূর্য দেখেছি, কোনোটার স্থায়িত্ব নাই। যেই জিনিসের স্থায়িত্ব নাই ওই জিনিস আমার রব কোনোদিন হতে পারে না। এবার ইব্রাহিম নবী বললেন, তাহলে আমার রবকে, আপনার রবকে প্রত্যেকে পারেন আমার সাথে সুন্দর করে মিষ্টি আওয়াজে বলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। এটা পারেন না আপনারা? দেলাওয়ার হোসেন সাইদি কিন্তু আমার দাদা। দেলাওয়ার হোসেন সাইদি থেকে আমি এই ওয়াজের অনুপ্রেরণা, পরবর্তীতে এনায়েতুল্লাহ আব্বাসী, হাফিজুর রহমান সিদ্দিকী থেকে। তো দেলাওয়ার হোসেন সাইদি কি জমিনের মধ্যে আছেন? তো উনি যখন কোরআন শরীফের তেলাওয়াত করতেন মানুষরা সাথে সাথে পড়তো না। তো জিনিসটাকে আপনারা কবরের মধ্যে দিয়ে দিবেন নাকি এটা চিন্তা করা দরকার? এই দোয়াটা তো সবাই পারেন না? তাহলে সকলে জবান খুলে পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়ামা আনা মিনাল মুশরিকিন। তাহলে ইব্রাহিম নবী বললেন যে চন্দ্র আমার রব হতে পারে না, আকাশের তারকা আমার রব হতে পারে না, আমার রব আকাশের সূর্য হতে পারে না, বরং আমার রব আপনার রব, সকলের রব যিনি। আমার দিকে সকলেই তাকান, ওই আমার রব আপনার রব। অন্যদিকে তাকাইলে মনোযোগ থাকে না, এদিকে তাকান। এই ফুলাবেনে তো ডিস্টার্ব করে কেন? তাহলে ইব্রাহিম নবী বললেন যে আমার রব আপনার রব, সকলের রব যিনি, তিনি একমাত্র। জোরে চিল্লায়া বলেন তো তিনার নাম কি? না, আপনারা মনে হয় আমলিক করেন ও ডরান আল্লাহর নাম কইতে। যারা আমলিক করে, বিএমপি করে, আল্লাহর সাথে তো কোনো শত্রুতা নাই। কি কন? নাকি আমলিকের কথা কইতাছি? বিএমপির কোনো কথা? জোরে আওয়াজ দেন না, বলেন না কেন? আপনার রব আমার রব, সকলের রব যিনি, চিল্লায়া বলেন তো তিনি কে? আল্লাহ পাক যেন আল্লাহকে রব হিসাবে মানার তৌফিক দান করেন, বলেন আমিন। তো যে জাফর রাদিয়াল্লাহু আনহু কি বলছিলেন? এক নম্বরে বলছিলেন আমরা ছিলাম মূর্খ, দুই নম্বরে বলছিলেন আমরা মুশরিক, দুই নম্বরে কি বলছেন আমরা, তিন নম্বরে, চার নম্বরে অনেকগুলো কথা বলেছেন। এগুলো আমি পরে বলি। এলাকার মধ্যে আমি খবর নিয়েছি যে কোন জিনিসটার প্রয়োজন। ডাক্তার যদি রোগীদের রোগ অনুযায়ী চিকিৎসা না করে তাহলে লাভ হবে না। তো তাহলে আমি এলাকার থেকে একজনের থেকে খবর নিয়েছি যে আপনাদের এলাকায় কোন ওয়াজটা করতাম। তো উনি বলছিলেন যে ওই ওয়াজটা করেন, এটাই করতেছি এখন। এখন বলেন তো বাজান, একটা মশার সাথে কি আপনি যুদ্ধ করে পারবেন? আহা, এই বাচ্চাটা তো কথা বলে কেন? একটা মশার সাথে যুদ্ধ করে আমরা পারবো নাকি? পারবো না। মশার ভয়ে তো আমরা রাত্রেবেলা মশারি টানাই, কি ঠিক না বে ঠিক? মশার ভয়ে আমরা রাত্রিবেলা মশারি টানাই। তো একটা মশার সাথে আমরা যুদ্ধ করে পারবো না, অথচ আমরা প্রতিনিয়ত আল্লাহর সাথে আমরা যুদ্ধ করতেছি। বলবেন যে কেমনে? বলে যে কেউ যদি 1 টাকা সুদের মাধ্যমে গ্রহণ করে সরাসরি আল্লাহ তাআলা তার সাথে যুদ্ধ করেন, নাউজুবিল্লাহ বলেন। তাহলে আপনি বলবেন যে আমি সুদ খাই না। আপনি সুদ খান না, কিন্তু সুদের সাক্ষী দিচ্ছেন, সুদের ব্যাপারে একটু হলেও কোনোভাবে সহযোগিতা করছেন। সুদ খাইয়া যেই গুণা আপনি সহযোগিতা করিয়া একই গুণা। এই বিষয়টা একটু আলোচনা করা দরকার আসেনি? তো এবার আসেন সুদের সম্পর্কে। আল্লাহ তাআলা কোরআন শরীফের, সুদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন শরীফের 3 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার একবারে 1 নম্বর লাইন থেকে নিয়ে 15 নম্বর লাইন পর্যন্ত সূরাতুল বাকারা এর 275, 76, 77, 78, 79, 80, 81 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। আল্লাহ তাআলা বলেন, আমি কিন্তু বানাই বলতেছি নাকি, সব বলে দিছি না? কি বলছি? 3 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন থেকে নিয়ে 15 নম্বর লাইন পর্যন্ত সূরাতুল বাকারা আয়াত 275, 76, 77, 78, 79, 80, 81 নম্বর আয়াত। যদি সন্দেহ হয় দেখে নেবেন। আল্লাহ তাআলা কি বললেন?
বলে যে যারা সুদ খায় তারা যখন কবর থেকে উঠবে তখন তারা পাগলের মতো উঠবে। তখন তারা বাইরে থেকে আলোচনার সময় নেই, ডাইরেক্ট কোরআন থেকে কথার সময় সংক্ষেপ, আর 10 মিনিটের মতো আছে। তো যারা পাগল হয়ে যায় তাদের চলাফেরাটা কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক? অস্বাভাবিক না? তাহলে যারা সুদ খায় তারা হলো পাগল। আমার কথা, আমার বাবার কথা, আল্লাহ তাআলার কথা। কার কথা? আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন। এবার আসেন, বেশি ব্যাখ্যার দিকে যাব না। বলে যে তাদেরকে শয়তানে স্পষ্ট করলে তারা পাগলের মতো হাসরের ময়দান থেকে উঠবে কেন? বলে যে যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। বলে যে তারা বলে সুদ হলো ব্যবসার মতো। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর, তারা বলে যে ব্যবসা হলো সুদের মতো। আমি একটু আগে বললাম না দেলোয়ার হোসেন সাঈদীর কথা। এখন দেলোয়ার হোসেন সাঈদী উনি যেভাবে কোরআন শরীফের তেলাওয়াত করেছেন, আমি ওইভাবে কোরআন শরীফের তেলাওয়াত করি। এখন কি এটা আমার বলার অধিকার আছে দেলোয়ার হোসেন সাঈদী আমার মতো? এটা বেয়াদবি না? মারাত্মক বেয়াদবি তো। আমাকে কি বলতে হবে? আমি দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মতো হতে চেষ্টা করি, নাকি দেলোয়ার হোসেন সাঈদী আমার মতো? এটা বেয়াদবি না? ততদ্রুপভাবে যারা সুদ খায় তারা বলে যে ব্যবসা এটা সুদের মতো, ফাইজলামের উপর ফাইজলামি, চোরের মার বড় গলা। বলতে পারতো যে সুদ এটা ব্যবসার মতো, ব্যবসা করলে যেমন লাভ হয় সুদ খেলে তেমন লাভ হয়। এটা না বলে কি বলে ব্যবসা হলো সুদের মতো। নাউজুবিল্লাহ কইতেন না? তাহলে অপরাধ কি ছোট নাকি বড়? অপরাধ যেহেতু বড় এজন্য তাদের শাস্তিটাও বড়। নবীজি যখন মেয়ারাজ করতে গেলেন, মেয়ারাজ করতে যাওয়ার পরে উনি একদল লোককে দেখতেছেন। ওই লোকদের হাতের মধ্যে বিশাল বড় বড় নখ, বিশাল বড় বড় নখ। এই নখগুলো দিয়ে তারা তাদের চেহারার মধ্যে নিজে নিজে খামচাইতেছে। আমি যদি ওনার চেহারার মধ্যে এভাবে খামচে দেই, আপনারা কি আমাকে জালেম বলবেন না জালেম বলবেন? অবশ্যই জালেম বলবেন। ওনার বুকের মধ্যে যদি আমি এভাবে থাবা মারি, জালেম বলবেন। আমি আমার নিজের চেহারার থেকে যদি গোশত এভাবে উঠে নেই, আপনারা আমাকে পাগল বলবেন, পাগল বলবেন। নবীজিও বললেন, ভাই জিবরাইল, এই সমস্ত লোকদেরকে চিনতেছি না, তারা নিজেদের নখগুলো দিয়ে নিজেদের চেহারা থেকে গোশত উঠাই নিতেছে। বলে যে এরা কারা? বলে যে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্য থেকে ওই সমস্ত উম্মত যারা নাকি দুনিয়ার মধ্যে সুদের লেনদেন করত। তারা কি করত? কোন সুদের লেনদেন করত। তো সুদের লেনদেন এটা হলো আবার গীবতের আলোচনা। আবার নবীজি দেখতেছেন একদল লোক রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছে, রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছে। যখন তারা সাঁতরাতে কিনারের মধ্যে যায়, তখন ফেরেশতারা তাদেরকে আবার ধাক্কা মেরে মাঝখানে নিয়ে দেয়। তারা যেদিকে যায় সাঁতরায়া কুল পায় না, সাঁতরায়া কুল পায় না। বলে ইয়া রাসূলুল্লাহ, এরা বলে জিবরাইল ভাইয়েরা কারা? বলে ইয়া রাসূলুল্লাহ, তারা হলো সুদখোর। বলে যে তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে কেন? বলে যে দুনিয়ার মধ্যে আপনার অনেক গরিব উম্মতেরা কষ্ট করে টাকা পয়সা কামাই করত। বলে যে বড় লোকদের কাছে যখন যাইতো, ভাই আমাকে 5,000 টাকা হাওলাত দেন, বলতো যে 5,000 টাকার বিনিময়ে কিন্তু 1 বছর পরে 10,000 দিতে হবে। এই যে গরিব বান্দাটা রক্তকে পানি করা, উপার্জিত কষ্ট করা সম্পদকে বড় লোককে দিয়ে দিল, আর বড় লোক যেহেতু তার রক্ত মাখা টাকা টাকাইল, এই জন্য সুদি কারবার যারা করে তাদেরকে আজকে রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খাওয়ানো হচ্ছে। তাহলে অপরাধের সাথে শাস্তির সাথে একটা মিল আসেনি? মিল আছে না? এবার আল্লাহ পাক বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। অথচ আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হারাম করেছেন। এবার আসেন ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ। যারা এই সমস্ত কথাগুলো শোনার পরে সুদের কারবার ছেড়ে দিবে, বলে যে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন। কিন্তু যারা কোরআন হাদিসের আলোচনা শোনার পর আবার সুদি কারবার চালাবে, ওয়ামান আ'আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। বলে যে যারা সুদের কারবার এরপরেও করবে,
তাদেরকে চিরস্থায়ীভাবে জাহান্নামে দেওয়া হবে। হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে। তাহলে এবার একটা আমাদের স্লোগান দিতে হবে, আলোচনা একদম শেষের দিকে। এই যে আল্লাহ তাআলা বললেন যে যারা সুদ খায় তারা পাগল, এই পাগল যদি আমরা বলি যারা সুদ খায় তাদেরকে তো কোনো অসুবিধা নাই, তাহলে আমরা বলেন তো সকলেই বলেন, এই বাচ্চা কাকা এদিকে দেখান, আমরা কি আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে, নাকি যারা সুদ খায় তাদের পক্ষে? কারা কারা সুদের পক্ষে নারাই থাকবে হাত উঠান। মনোযোগ দিয়ে শোনেন না, এত অল্পতে ঘুমিয়ে গেছেন গা। সুদের কারবারের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। বসেন বসেন। তাহলে আমরা সুদীদের পক্ষে না, বরং আল্লাহ আল্লাহর রসুলের পক্ষে। এবার আপনারা আমার সাথে একটা স্লোগান দিবেন, এ নিয়ম আছে নিয়ম, বলেন আপনারা আছে, এ নিয়ম আছে নিয়ম। কোন সে নিয়ম? সুদখুররা পাগল, সুদখুররা পাগল, সুদখুররা পাগল, সুদখুররা পাগল। কথা কোন ঠিক না বে ঠিক? আরো জোরে কোন ঠিক না বে ঠিক? তাহলে সকলে জোরে আওয়াজ দিয়ে বলেন, কোরআনের মধ্যে আল্লাহ পাক বিধান দিয়েছেন, বিধান, সেই বিধানের নাম হলো সুদখুররা পাগল। জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন সুদখুররা কি? যারা সুদের কারবার করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আরো চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে আজকের পর থেকে আমরা আর সুদি কারবারের সাথে জড়িত হব না। ঠিক আছে নি? ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন কবুল করে নেন, বলেন আমিন। তো এখন বলবেন যে যারা সুদি কারবার করে তারা তো কি সুন্দর দামি পাঞ্জাবি পরে, মুরকার রান্না দিয়া খায়, কি সুন্দর করে পান চাবায়, আতর লাগায়, সুসা। তো আল্লাহ তাআলা বলেন, যদিও দেখতেছে এদেরকে উপরি দিয়া ফিটফাট, আসলে কিন্তু ভিতরে দিয়া সদরঘাট। যারা সুদি কারবার করে উপরি দিয়া ফিটফাট, ভিতরে দিয়া একটা রোগ আছে, শরীর নিজে নিজে ফুলে যায়, শরীর নিজে নিজেই। এখন মনে করেন যে একজন চিকন, সে মোটা হইতে চায়, তার যদি এই রোগটা হওয়ার কারণে সে মোটা হয়ে যায়, কারো বাহবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর। আপন কাদের জন্য? যারা আল্লাহর হুকুম মতো চলবে, নবীর তরিকা মতো চলবে, শিরিক করবে না, ঘুষের কারবার করবে না, সুদের কারবার করবে না, তাদের জন্য কবরটা আপন। আর যারা আল্লাহর হুকুম মতো না চলবে তাদের জন্য কবর কি আপন নাকি পর? 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো আবার ফুলেরই বাগান, কারো বাহবে জাহান্নাম। আমল নামা সেদিন তোমার হবে ঘরের বাতি, আমল নামা সেদিন তোমার হবে ঘরের বাতি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। আমি আপনাদের এলাকার মধ্যে যদি রাত্রিবেলা আসি, রাত্রির মধ্যে যদি কোনো অন্ধকার থাকে তাহলে আমি আসতে পারবো নি? জীবনে যে জায়গার মধ্যে আমি গেলাম না, ওই জায়গার মধ্যে যদি রাত্রিবেলা যায় আলো ছাড়া আমি চিনবো কিনা রাস্তা? চিনব না। কিন্তু দুনিয়ার অন্ধকারের চাইতে আখেরাতের অন্ধকারটাকে আরো কম নাকি বেশি? আরো বেশি, আরো বেশি, আরো বেশি। বলে যে আখেরাতের কবরের অন্ধকারটা আরো বেশি। বলে যে আমি একজন হাফেজ সাহেব, কিন্তু যদি তারাবির জন্য আমার কাছে ইন্টারভিউ নেন, বিশাল বড় বড় 2 জন হাফেজ সাহেব, আমি তাদেরকে দেখেই আমি ভয় পেয়ে যাব। এজন্য মুনকার নাকিরকে দেখেই আমরা ভয় পেয়ে যাব। এজন্য বলতেছে মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব, শুরু হবে কবরের আযাব। মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব, শুরু হবে কবরের আযাব। কঠিন হবে সেদিন তোমার না থাকিলে নেকি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। আল্লাহ পাক যেন ওই কবর আমাদেরকে গুনাহ থেকে পাক সাফ বানায় এরপরে নেন। সকলে জবান করে অন্তর অন্তঃস্থল থেকে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।